হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আলোচনা করতে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন নিয়ে। হ্যাঁ, তো আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা আছে, সেখানে ব্যাকটেরিয়ার গঠন নিয়ে বলা আছে। এটা মূলত সৃজনশীল প্রশ্নে গ এবং ঘ নং কোয়েশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো আজকে আমরা একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন পড়ব। তো এর আগে আমাদের জানতে হবে যে ব্যাকটেরিয়া আসলে কি। ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকোষী জীব। এখন কথা হচ্ছে যে তুমি আদিকোষী জীব বলতে কি বুঝো? হ্যাঁ, আদিকোষী জীব মানে কি? আদিকোষী জীব হচ্ছে তার ভিতরের নিউক্লিয়েট বস্তুগুলা, যে সেগুলো হচ্ছে নিউক্লিয়াসের যে বস্তুগুলো সেগুলা কোষের মধ্যে ছড়ানো ছিটানো থাকবে। যে নিউক্লিয়াসের একটি সুষম গঠিত পর্দা থাকবে না। তাছাড়া তার মধ্যে 70S রাইবোজোম থাকবে। এগুলো আর কি, এগুলো হচ্ছে মূলত আদিকোষের বৈশিষ্ট্য, আদিকোষী জীবের বৈশিষ্ট্য। তো এখন চলো আমরা একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা একটু পড়ে নিই। আদর্শ ব্যাকটেরিয়ার গঠন পড়ার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে একটি ব্যাকটেরিয়ার তোমার অবশ্যই একটা কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়ার একটা কোষ প্রাচীর থাকে, এটাকে ভাবো এটা হচ্ছে একটা কোষ প্রাচীর। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার কি কোষ মেমব্রেন। তো সর্বপ্রথম তুমি এটা মাথায় রাখতে হবে যে একটি ব্যাকটেরিয়ার একটা কোষ প্রাচীর থাকবে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার একটা কোষ প্রাচীর থাকবে এবং একটা কোষ মেমব্রেন থাকবে। হ্যাঁ, কোষ মেমব্রেনের ভিতরে সাইটোপ্লাজমিক বস্তুগুলো ছড়ানো ছিটানো থাকবে। তো এটাকে ধরো থকথকে জেলির ন্যায় যে বস্তুগুলো থাকবে সেগুলো আমরা ডট ডট দিয়ে বোঝাই দিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কি কোষ মেমব্রেনের ভিতরে সাইটোপ্লাজমের বস্তুগুলা। তো এর ভিতরে তোমার নিউক্লিয়ার থাকবে বা ক্রোমোজোম থাকবে ব্যাকটেরিয়ার ভিতরে। এটা থাকবে তোমার কোনো নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে না, এমনি ছড়ানো ছিটানো। মাঝখানে তোমার এরকম এই যে নিউক্লিয়েট বস্তু থাকলো, মাঝখানে থাকবে তোমার নিউক্লিয়েট বস্তু এবং এর তোমার থাকবে প্লাজমিড থাকবে একটা। এটা হচ্ছে তোমার কি সূত্রাকার ডিএনএ, যেটা নিউক্লিয়েট বস্তু হিসেবে পরিচিত। আর একটা থাকবে গোলাকার তোমার কি একটা প্লাজমিড থাকবে। এই যে এটাকে হচ্ছে তোমার প্লাজমিড। হ্যাঁ, এই প্লাজমিডই মূলত ভেক্টর হিসেবে কাজ করে, যেটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্যে ভালোভাবে পড়ব ভেক্টর কি এবং প্লাজমিড কি। হ্যাঁ, তো এটা তোমার ব্যাকটেরিয়ার ভিতরে থাকে প্লাজমিড, বা এটা হচ্ছে কি তোমার বৃত্তাকার ডিএনএ। তাছাড়া থাকবে তোমার কি খাদ্য চর্বিকণা তোমার ভিতরে ভেসিকল করে করে থাকবে। তোমার এরকম বিভিন্ন আকার আকৃতির ভেসিকল হইতে পারে। এটা হচ্ছে খাদ্য ও চর্বিকণা ব্যাকটেরিয়ার ভিতরে থাকবে। তারপর তাছাড়া থাকবে তোমার রাইবোজোম, যেটা হচ্ছে কি 70S রাইবোজোম। আমরা কি জানি 70S রাইবোজোম কিসে কিসে মিলে গঠিত হয় বলতো? 70S রাইবোজোম গঠিত হয় 50S এবং 30S রাইবোজোম মিলে। মানে আমরা জানি কি রাইবোজোমের মূলত দুইটা সেগমেন্ট নিয়ে গঠিত। আমরা এই যে S আছে, ধরো ব্যাকটেরিয়াটা হচ্ছে কি 70S। এই এস কি, এস হচ্ছে ভ্যাটবার্গ একক। হ্যাঁ, এস হচ্ছে কি ভ্যাটবার্গ একক। তো 70Sটা গঠিত হয় তোমার কি দিয়ে? 70Sটা গঠিত হয় তোমার কি 50S প্লাস 30S। হ্যাঁ, 70Sটা গঠিত হয় 50S প্লাস 30S মিলে। তো ব্যাকটেরিয়ার ভিতরে তোমার কি রাইবোজোম থাকবে। তো আমরা রাইবোজোমটা ধরো এখানে আঁকি, এই যে একটা সেগমেন্ট আর এই আরেকটা সেগমেন্ট। এরকম রাইবোজোম তার অনেক থাকবে, এই যে একটা সেগমেন্ট, এই আরেকটা সেগমেন্ট। হ্যাঁ, তো এরকম রাইবোজোম থাকবে। তারপর থাকবে তোমার কি, তারপর থাকবে হচ্ছে ক্রোমাটোফোর, যেটা আছে তোমার ভিতরে তোমার রঙের যে মানে তোমার কি রঞ্জকের ভেসিকলগুলো থাকবে আর কি। তোমার এই যে এর ভিতরে ক্রোমাটোফোর থাকবে। হ্যাঁ, ক্রোমাটোফোর থাকবে। এই যে আমি ছোট ছোট বিন্দু বিন্দু আঁকতেছি, এগুলো হচ্ছে কি ক্রোমাটোফোর, এগুলো হচ্ছে ক্রোমাটোফোর। আচ্ছা, এখন এতটুকু হচ্ছে কি আমাদের মানে সেল মেমব্রেনের, যেটা হচ্ছে কোষ পর্দা, এই যে কোষ পর্দার ভিতরের যে বস্তুগুলো, এগুলো আমরা কি কি আঁকলাম? একটা হচ্ছে নিউক্লিয়েড আঁকলাম, হ্যাঁ মানে ক্রোমোজোম যেটা সে, আর একটা হচ্ছে তোমার কি বৃত্তাকার ডিএনএ প্লাজমিড আঁকলাম, আর হচ্ছে খাদ্য চর্বিকণা ভলিউটিন আঁকলাম, রাইবোজোম আঁকলাম, আর যে ক্রোমাটোফোর আঁকলাম। আচ্ছা, এখন হচ্ছে যে কোষ প্রাচীর যেটা আছে, কোষ প্রাচীরের বাইরে বাইরে আরেকটা সুন্দর ইয়ে থাকে, এগুলো আমি মুছে দিচ্ছি। দেখো, কোষ প্রাচীরের বাইরে থাকে তোমার কি, কোষ প্রাচীরের বাইরে সুন্দর একটা স্লাইম স্তর থাকে। হ্যাঁ, এই যে কোষ প্রাচীরের বাইরে তোমার সুন্দর একটা কি স্লাইম স্তর থাকে।
আমি এটা হালকা করে আঁকছি। তুমি যে ওই যে ডট ডটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মূলত কি কোষ প্রাচীরের বাইরে হচ্ছে স্লাইম স্তর। এই যে এগুলো হচ্ছে স্লাইম স্তর। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কোষ প্রাচীরের বাইরের হচ্ছে স্লাইম স্তর বা ক্যাপসুল বলা হয়। এটা কি কোষ প্রাচীরকে আবৃত করে রাখে। এটা হচ্ছে তোমার কি ক্যাপসুল বা স্লাইম স্তর। আচ্ছা, এখন দেখো ব্যাকটেরিয়াগুলা কি মানে চলাফেরা করার জন্য, ব্যাকটেরিয়া কিন্তু মানে চলাফেরা করতে পারে। হ্যাঁ, চলাফেরা করার জন্য তার ভিতরে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলাগুলো কোথা থেকে তৈরি হয়? ফ্লাজেলাগুলো তৈরি হয় সাইটোপ্লাজমিক মানে কোষপর্দার ভিতর থেকে। তো এখান থেকে তোমার কি ফ্লাজেলা তৈরি হবে। এই যে দেখো এখান থেকে এই যে ফ্লাজেলা, এই যে এই ফ্লাজেলা, এই ফ্লাজেলা, তার অসংখ্য ফ্লাজেলা গঠিত হয়। অসংখ্য ফ্লাজেলা তৈরি হয়। এই যে তোমার ফ্লাজেলা, তারপরে হচ্ছে এই যে ফ্লাজেলা তৈরি হয়েছে। হ্যাঁ, আমার আঁকাটা খুব বাজে হয়ে যাচ্ছে কারণ একটু কিবোর্ডের সমস্যা। তারপর দেখো দুইটা ব্যাকটেরিয়া পরস্পর সাথে যুক্ত হওয়ার জন্য, কনজুগেশনের জন্য তাদের মধ্যে একটা স্পেশাল অর্গানালি থাকে, সেটা হচ্ছে কি পিলি। হ্যাঁ, সেটা হচ্ছে কি তোমার, সেটা হচ্ছে পিলি। হ্যাঁ, তাদের ভিতরে একটা পিলি থাকে এরকম। হ্যাঁ, ধরো এটা একটু ব্ল্যাক করে দিই। এই যে একটা কি মানে পিলি থাকে, পিলি দিয়ে তারা কি পরস্পরের সাথে যুক্ত হইতে পারে। তো দেখো তো আমরা কি কি আঁকলাম, নিউক্লিয়াসের সরি ওই যে কোষপর্দার ভিতরের কিছু বস্তু আঁকলাম আর কোষপর্দার বাইরের কিছু বস্তু আঁকলাম। তো এইটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি কোষ প্রাচীর। কোষ প্রাচীর, হ্যাঁ, কোষ প্রাচীর। হ্যাঁ, এই কোষ প্রাচীর কি দিয়ে গঠিত মনে রাখবা। কোষ প্রাচীর হচ্ছে তোমার কি, একটা হচ্ছে কোষ ঝিল্লি আর একটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে তোমার পেপটিডোগ্লাইকন দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? পেপটিডোগ্লাইকন দিয়ে গঠিত। তাছাড়া এর মধ্যে মুরামিক অ্যাসিড ও টিকুইক অ্যাসিড নামক দুইটা উপাদান থাকে। হ্যাঁ, কোষ প্রাচীর হচ্ছে কি তোমার পেপটিডোগ্লাইকন দিয়ে গঠিত। আমরা যে উদ্ভিদের কোষ প্রাচীর পড়ছি এগুলো কি দিয়ে গঠিত ছিল মানে পড়েছিলাম, তাহলে এগুলো হচ্ছে তোমার কি উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত ছিল তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো দিয়ে গঠিত। কিন্তু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি পেপটিডোগ্লাইকান অ্যান্ড মুরামিক অ্যাসিড ও টিকুইক অ্যাসিড। এই যে ফ্লাজেলা যেটা আমরা এখানে বলছিলাম, এই যে ধরো কি বলছিলাম, ফ্লাজেলা, ফ্লাজেলা, এই ফ্লাজেলা হচ্ছে তোমার কি, ফ্লাজেলা হচ্ছে কি তোমার ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। কি ফ্লাজেলিন, ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে গঠিত এই ফ্লাজেলা। তারপরে এই যে আমরা যে পড়লাম যে পিলি, এখানে আমরা পড়ছি কি, এখানে আমরা পড়ছি পিলি, পিলি, পিলি হচ্ছে পিলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। হ্যাঁ, পিলি হচ্ছে কি পিলিন নামক প্রোটিন দিয়ে গঠিত। আচ্ছা, এটুকু গেল হচ্ছে তোমার। আর এই যে বাইরের যে ডট ডটের মতো যে অংশগুলো ছিল এগুলো ছিল কি আমরা পড়ছিলাম, আর একটু ভিতরে চলে গেছে। এই যে ধরো ভিতরের এটা আমরা পড়ছিলাম কি, এটা আমরা পড়ছিলাম হচ্ছে কি ক্যাপসুল, ক্যাপসুল। আচ্ছা, এটা আমরা পড়ছিলাম কি ক্যাপসুল। দেখো এখানে একটু লেখাটা মুছে গেছে। আচ্ছা দেখো এটা হচ্ছে ক্যাপসুল। হ্যাঁ, আচ্ছা এখন চলো, এটা হচ্ছে মূলত আমাদের ভিতরের যে অংশগুলো আর কি, এটাকে বলে তোমার কি স্লাইম স্তরও বলা হয়। আচ্ছা দেখো এখন ভিতরের যে পদার্থগুলোর মধ্যে আমরা এটা পড়ছিলাম যে এটা পড়ছিলাম কি নিউক্লিয়েট বস্তু, এটা পড়ছিলাম আমরা কি প্লাজমিড, আর এটা হচ্ছে তোমার খাদ্য চর্বিকণা, এটা হচ্ছে ক্রোমাটোফোর, আর এটা হচ্ছে থকথকে জেলি নাই সাইটোপ্লাজমিক অর্গানালি। হ্যাঁ, বা জেলি যেটা আর কি ছিল। তো এই ছিল মূলত আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। ভিতরেরগুলা নামকরণগুলো করলেই হবে। এটা হচ্ছে কি তোমার প্লাজমিড, এটা হচ্ছে কি সূত্রাকার ডিএনএ বা ক্রোমোজোম, এটা হচ্ছে রাইবোজোম 70S রাইবোজোম, এটা হচ্ছে খাদ্য চর্বিকণা বা ভলিউটিন বলা হয়, আর এটা হচ্ছে ক্রোমাটোফোর। আচ্ছা, ব্যাকটেরিয়ার গঠনটা পরীক্ষায় খুব ভালো আসে, অনেক সময় আসে, তো এটা একটু কষ্ট করে মনে রাখবা। ধন্যবাদ সবাইকে।